যে বিষয়টা আমরা আলোচনা শুনব আজকে হলো শাবান মাসের কয় তারিখ? 10 তারিখ আজকে। এই যে উনি বলতে পারছে, আর অনেকেই বলতে পারেন নাই। আজকে শাবান মাসের 10 তারিখ, আর কয়েকদিন পরে একটা রাত আসতেছে আমাদের মাঝখানে। ওই রাতের নাম কি? শবে বরাত। আরবিতে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। এই বিষয়টা নিয়ে আমাদের কিছু আলোচনা শোনা দরকার। কি বলেন, শোনা দরকার না? আমাদের সমাজে শবে বরাত নিয়ে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। কিছু কিছু ভাই আছে আমাদের সমাজে, তারা এই শবে বরাত একেবারেই অ্যাভয়েড করে, মানে একেবারেই অস্বীকার করে, বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই। এ কথা ঠিক না। আবার কিছু ভাই, আমরা কিছু ভাই না, বহু ভাই, এমন কিছু আমল আমরা এই শবে বরাতে করি ওটা ইসলামের কোনো ভিত্তিই নাই। তাহলে যারা এই শবে বরাতকে অস্বীকার করে তাদের কথাও ঠিক না। আবার যারা আমরা বহু মানুষ সমাজে প্রচলন হয়ে গেছে এমন কিছু কাজ আমরা করি, এই কাজেরও কোনো ভিত্তি নাই। প্রথমত যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, তাদেরকে বলবো, ভাই রে, শবে বরাত বলতে কোরআন হাদিসে কিচ্ছু নাই। এই শব্দ বলতে নাই, কোরআন হাদিসে কিচ্ছু নাই। শবে বরাত শব্দই কোরআন হাদিসে নাই। কেন? কোরআন হাদিসে শবে বরাত থাকবে না তো। কোরআন হাদিস কিসের ভাষায়? কোন ভাষায়? আরবি ভাষায়। আর শবে বরাত হলো ফারসি ভাষায়। তো ফার্সি কেন আরবিতে থাকবে? নামাজ বলে কিছু আছে কোরআন হাদিসে? কি আছে? রোজা বলতে কিছু আছে? কি আছে? সিয়াম। তো শবে বরাত নামে কোরআন হাদিসে আসলে কিচ্ছু নাই। ওই শব্দ দিয়ে কোরআন হাদিসে কিচ্ছু নাই। তবে কোরআন হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যতম রজনী, এটার অস্তিত্ব কোরআন হাদিসে আছে। আর যারা বলে কোরআন হাদিসে শবে বরাত আছে স্বীকার করে, কিন্তু এমন কিছু কাজ করে, তাদের কাজও ওগুলো কোরআন হাদিসে আসলেই নাই। শবে বরাত, এই শবে বরাতের হাদিস আসছে মুআয ইবনে জাবাল থেকে আসছে হাদিস, আবু মুসা আশআরী থেকে আসছে হাদিস, ইবনে মাজাতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যতম রজনীতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের দিকে রহমতের দৃষ্টিতে তাকান, মনোনিবেশ হন বিশেষ দৃষ্টিতে। এরপরে ফায়াগফিরু লিজামিই খালকিহি, সকল মাখলুককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করে দেয়। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, 2 প্রকারের মানুষ ছাড়া সকলকে আল্লাহ ক্ষমা করে দেয়। ওই 2 প্রকার মানুষ কারা? 1 নাম্বার মুশরিক, শিরিক করে যারা, আর মুশাহিন, হিংসা বিদ্বেষ ভিতরে পুষে রাখে যারা। এই 2 প্রকার মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতে কি করেন না? ক্ষমা করেন না। এরপরে হাদিস আসছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের মধ্যতম রজনী আসবে তোমরা ওই রাত্রিতে রাত্রি জাগরণ করবে, এরপরে পরের দিন তোমরা রোজা রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শাবানের মধ্যতম রজনীতে আল্লাহ তাআলা একেবারে শেষ আসমানে এসে সন্ধ্যার পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত ডাকতে থাকে, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকে। কার কি সমস্যা আল্লাহ তাআলা আমার কাছে বলো, আমি তোমাদের সকল সমস্যার কি করে দিব? সমাধান করে দিব। এভাবেই ডাকতে থাকেন। আরেকটা হাদিস আসছে আম্মাজান আয়েশা থেকে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন। অনেক লম্বা নামাজ রাসূল পড়লেন, সিজদায় গিয়ে লম্বা টাইম। আম্মাজান আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে আর ওঠেন না, অনেক টাইম। আম্মাজান আয়েশা বলেন, আমার আশঙ্কা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জেনে দুনিয়া থেকে চলে গেলেন নাকি, আবার ওঠেন না তো সিজদা থেকে। আম্মাজান আয়েশা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে চিমটি কাটলাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নড়াচড়া করলেন। এরপরে নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলেন, আয়েশা, আয়েশা বলেন নাই, বলেছেন হুমায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? হুমায়রা। মানে সুন্দর চেহারা ছিল তো, লাল টুকটুকে ছিল, হুমায়রা বলে ডাকতেন। ইয়া হুমায়রা, তোমার কি মনে হয় তোমার হক আমি নষ্ট করব? না, আমি তোমার হক তো নষ্ট করব না। আম্মা জান আয়েশা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, না, আমি ওটা ভাবিনি। আপনার লম্বা টাইম সিজদা থেকে আমার আশঙ্কা হচ্ছিল যে আপনি না জানি চলে গেলেন নাকি, এই জন্য আমি একটু আপনাকে চিমটি কেটেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? আম্মা জান আয়েশা বলেন, না, আমি তো জানি না ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যতম রজনী। এই রাত্রিতে আল্লাহ তাআলা সকল মাখলুককে ক্ষমা করে দেয়, তবে হিংসুক যে তাকে আপন অবস্থায় ছেড়ে দেয়। হিংসা যে করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে না, তার আপন অবস্থাতেই ছেড়ে দেয়। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমি কয়টা হাদিস বললাম? 3টা হাদিস। এই 3টা হাদিস থেকে প্রমাণ হয় শবে বরাত আছে তো, নাকি বলেন? হ্যাঁ, আছে, শবে বরাত আছে। শবে বরাত নামে না, কোন নামে আছে? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যতম রজনী। যেরকম ইয়াউমা আশুরা, আশুরার দিন কোন দিন? মুহররমের 10 তারিখ। ইয়াউমা আরাফা কোন দিন? জিলহজ মাসের 9 তারিখ। লাইলাতুন নিসফি মিন শাবান কোন দিন? শাবানের 14তম তারিখ, দিবাগত রাত, মধ্যতম রজনী। এটাকে আমরা, আমাদের দেশ পারস্য হয়ে আমাদের দেশে ইসলাম আসছে, যার কারণে কিছু ভাষা আমাদের দেশে আরবির পরিবর্তে ফার্সি চলে আসছে। এজন্য শবে বরাত কোরআন হাদিসে প্রমাণিত আছে। তবে করণীয় কি কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদের সমাজ আর আসলটা বুঝতে চায় না। যারা অস্বীকার করে তাদের কথাও ঠিক না, কিন্তু আছে, এর অস্তিত্ব আছে। আবার করতে হবে কি, এই ক্ষেত্রে গিয়ে অনেক মানুষ এটাকে আমরা বাড়াবাড়ি করে ফেলি। আচ্ছা বলুন তো দেখি, এই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেয় না? ক্ষমা করে দেয়। সেই হিসেবে আমাদের মেইন কাজ কিভাবে ক্ষমা পাওয়া যাবে, ওই রাস্তা আমাদের অবলম্বন করা, ওই রাস্তায় আমাদের যাওয়া। ক্ষমা যেই শর্তে ক্ষমা করা হবে ওই শর্ত পূরণ করা, অর্থাৎ যাদেরকে ক্ষমা করবেন না, যেই অপরাধী ব্যক্তিদের ক্ষমা করবেন না, ওই অপরাধগুলো থেকে আমাকে ফিরে আসা। আচ্ছা বলুন তো দেখি, প্রথম হাদিসে সকলকে ক্ষমা করে দেয়, কয় প্রকার মানুষ ছাড়া? তার ভিতরে 1 নাম্বার কি? মুশরিক, যে শিরিক করে যারা, এদেরকে ক্ষমা করবেন না। এখন আমার 1 নাম্বার কাজ থাকবে, শিরিক ভিতরে থাকলে ক্ষমা পাওয়া যাবে না, এজন্য শিরিক মুক্ত থাকতে হবে। শিরিক কি কি জানতে হবে। পিছনে যদি আমার শিরিকি কোনো কাজ থাকে, শিরিকি কোনো বক্তব্য থাকে, ওগুলো আমাকে পরিহার করতে হবে, খালেস দিলে তওবা করতে হবে। আর হিংসা বিদ্বেষ যারা করে তাদেরকেও ক্ষমা করবেন না, এজন্য হিংসা মুক্ত থাকতে হবে। কি বলেন? দল বেঁধে ঘোরা, এদিক সেদিক যাওয়া, মোমবাতি জ্বালানো, কি বলে, আগরবাতি জ্বালানো, বিভিন্ন জায়গায় গিয়ে আপনার দল বেঁধে আড্ডা দেওয়া, এগুলো করতে বলে না। এ রাত্রিতে কাজের কাজ তো আপনি করবেন না, বোঝেন নাই? এই জন্য শবে বরাত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এ রাতের অস্তিত্ব আছে। তবে বাস্তবতা আপনাকে বুঝতে হবে। স্রোতে গা ভাসিয়ে দিলে চলবে না, বাস্তবতা বুঝতে হবে। ক্ষমা যদি পেতে হয় এই রাত্রিতে, শিরিক মুক্ত থাকতে হবে, হিংসা বিদ্বেষ মুক্ত থাকতে হবে। ক্ষমা পাওয়ার যেই রাস্তা, ওই রাস্তা আমাকে অবলম্বন করতে হবে। এখন বলতে পারেন, তাহলে আমরা রাত্রিটা কিভাবে কাটাবো? আমি আপনাকে সাজেশন দিব। এই রাত্রে আপনি নীরবে নিভৃতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, নিজের পেছনের গুনাহ সামনে নিয়ে আসেন, খালেস দিলে তওবা করেন। এই আপনার কাজ। এগুলো আপনাকে মসজিদে এসেই করতে হবে এমন না, আপনার বাড়িতেও এই কাজগুলো আপনি করতে পারেন, একা একা নীরবে নিভৃতে। দেখেন না, রাসূল আমল শুরু করছে, আম্মা জান আয়েশাও জানেন না প্রথমে। যখন রাসূল জাগছেন, রাসূলকে জাগ্রত করেছেন, মানে রাসূলকে চিমটি কাটছেন, তখন রাসূল কিন্তু তাকে জানিয়ে দিয়েছেন। এজন্য আমরা জানাবো, আমলের কথা আমরা জানাবো। আমরা প্রত্যেকেই চাইলে আমরা আমাদের বাসা বাড়িতে খুব বেশি আমল করতে পারি।
নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার খুব বেশি আমরা এগুলো করব। চাইলে আপনার যদি বাসায় পরিবেশ না থাকে মসজিদে আসতে পারেন, তবে বাসা বাড়িতে যদি করি একটু আমাদের জন্য সহজ হয়। একটু ঘুমালাম, আবার একটু উঠলাম। অবশ্যই আমরা নামাজের পাবন্দি করি। সারা রাত আপনি নামাজ পড়বেন, নফল পড়বেন, আর ফজরে হাজির হবেন না, কেমনে হয় এটা? হবে? আবার নামাজ পড়ে, আমি গ্রামগঞ্জের ব্যাপারটা আমার জানা আছে, গ্রামের মহিলারা এই শবে বরাতের রাত্রিতে, মানে এই রাত্রিতে নামাজ পড়ে পরের দিন আবার আলোচনা করে, আমার 200 রাকাত, আমার 100 রাকাত। আপনার এই 200-100-র কোনো মূল্য আছে? আপনার নামাজের কোনো কোয়ালিটি ঠিক ছিল না। সংখ্যা গুনবেন কেন আপনি? ধারাবাহিকতায় আপনি 2 রাকাত 4 রাকাত করে সুন্দরভাবে দেখেন না রাসূলের নামাজের অবস্থা কি ছিল। আমাদের আয়েশা আশঙ্কা করেছেন যে না জানি রাসূল চলে গেছেন নাকি দুনিয়া থেকে, এত লম্বা টাইম সিজদা। আপনার 2 রাকাত নামাজের রাত কাটিয়ে দেন, অসুবিধা নাই তো। আপনার যা চাওয়ার নফল নামাজের সিজদায় চাইতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার মনের সকল ব্যথা আপনি নফল নামাজের ভিতরে চাইতে পারেন, সিজদায় গিয়ে আপনার যত বেশি দোয়া করা দরকার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এজন্য আমরা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যতম রজনীতে অর্থাৎ শবে বরাতে আমরা, যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, মুশরিক আর হিংসা বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করে না, প্রথমত আমরা এই 2 প্রকার মানুষ থেকে বেরিয়ে আসি। যদি ভিতরে থাকে একেবারেই বের করে দিই। আর এরপরে ক্ষমা পাওয়ার যেই রাস্তা, দোয়া কালাম, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, পিছনের গুনাহ থেকে তওবা করা, খুব বেশি দোয়া করা, এগুলো করে করে আমরা এই রাত্রিটা কাটাই। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। এরপরে আবার কি করব? আবার গুনাহ শুরু করব? তো এই রাত্রিতে আপনি দোয়া করে লাভ হলো কি আপনার? তওবা কবুল হবে, শর্ত হলো আগামীতে আর গুনাহ করব না, এই ওয়াদা করতে হবে, তখনই তওবা কবুল হয়। এর আগে কবুল হয় না। আপনি আজকে গুনাহ মাফ চাইবেন আর ভাববেন যে কালকে আবার একটা অনুষ্ঠান তো আছে আমার, তাই আপনি রাত্রি দোয়া করে লাভ কি? এরকম তওবা কবুল হয় না। তওবার শর্ত আছে। গুনার উপরে লজ্জিত হতে হয়, গুনাহ মুক্ত থাকতে হয়, আর ভবিষ্যতে গুনাহ করব না ওয়াদা করতে হয়, তখন তওবা কবুল হয়। এজন্য শবে বরাতের যে ফজিলত রাত্রি আছে, এটা করে হাদিস দ্বারা প্রমাণিত। তবে বর্জনীয় কিছু কাজ, যেটা আপনাদেরকে বললাম, এদিক সেদিক ঘোরাফেরা, বিভিন্ন জায়গায় যাওয়া, এগুলো পরিহার করেন। এগুলো আসলে কোন হাদিস সাপোর্ট করে না। এই রাত্রির সাথে এগুলোর কোনো সম্পর্কই নাই। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 2 শর্ত, মুশরিক থাকা যাবে না, হিংসা বিদ্বেষকারী থাকা যাবে না। আর এরপরে ক্ষমা পাওয়ার জন্য যেই রাস্তাগুলো আছে, দোয়া কালাম, জিকির আজকার, ইস্তিগফার, এগুলো আমরা এই রাত্রিতে আমরা করতে পারি। তবে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।